নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য ফিলোসফি তথা দর্শনের প্রথম ইউনিট অধিবিদ্যার থেকে তৃতীয় অধ্যায় দেহ মন সমস্যা থেকে 6 নম্বর সেটে 100টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে থার্ড সেমিস্টার 2025-এর জন্য যে সমস্ত বিষয়ের এমসিকিউ প্রশ্নের সলভ পাবে সেগুলো হলো দর্শন, ভূগোল, ইতিহাস, বাংলা, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, পরিবেশবিদ্যা, পুষ্টিবিদ্যা, ভূগোল, এই সমস্ত বিষয়ের সমাধান পাবে। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, মানুষের কয়টি সত্তা আছে? সঠিক উত্তরটি অপশান ক্ষয় 2টি। পরের প্রশ্ন, মানুষের কোন কোন সত্তার পারস্পরিক সম্পর্ককে কেন্দ্র করে দার্শনিক সমস্যার উদ্ভব হয়? অপশান কয় দেহ ও মন। পরের প্রশ্ন, দেহ হলো অপশান কয় জড়ধর্মী। পরের প্রশ্ন, মন হলো অপশান কয় চেতন ধর্মী। পরের প্রশ্ন, দেহ ও মন পরস্পর অপশান কয় বিপরীত ধর্মী। পরের প্রশ্ন, মানুষের মাথায় আঘাত লাগলে কী রূপ হয়? অপশান কয় চেতনা। পরের প্রশ্ন, মাদক দ্রব্য সেবন করলে মানুষের কী হ্রাস পায়? অপশান কয় চিন্তা শক্তি। পরের প্রশ্ন, দেহ মন সম্পর্কিত দার্শনিক মতবাদ হলো? অপশান কয় সবকটি ঠিক। পরের প্রশ্ন, আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক হলেন? অপশান কয় রেনে দেকার্ত। পরের প্রশ্ন, দেকার্তের দেহ ও মনের সম্পর্ক কেন্দ্রিক মতবাদটি পাশ্চাত্য দর্শনে কী নামে পরিচিত? অপশান কয় দ্বৈতবাদ। পরের প্রশ্ন, দ্য পেশান অব দ্য সাউল গ্রন্থটি কার লেখা? অপশান কয় দেকার্ত। পরের প্রশ্ন, দেকার্তের মতে জগতের সমস্ত দ্রব্য দুই ভাগে বিভক্ত, যথা? অপশান গয় ক ও খ উভয়ই। পরের প্রশ্ন, দেকার্তের মতে দেহ ও মন হলো পরস্পর অপশান ক্ষয় নিরপেক্ষ দ্রব্য। পরের প্রশ্ন, দেকার্ত কোন গ্রন্থে দেহ ও মনকে নিরপেক্ষ দ্রব্য বলে উল্লেখ করেছেন? অপশান কয় মেডিটেশন। পরের প্রশ্ন, মনে থাকে? অপশান ঘয় সবকটি ঠিক। পরের প্রশ্ন, জড়দ্রব্যে থাকে? অপশান ঘয় সবকটি ঠিক। পরের প্রশ্ন, দেকার্ত দ্রব্যের কয়টি লক্ষণ দিয়েছেন? অপশান কয় 2টি। পরের প্রশ্ন, দেকার্তের মতে দ্রব্য হলো? অপশান কয় স্বনির্ভর। পরের প্রশ্ন, দেকার্তের মতে দ্রব্য হলো? অপশান ঘয় সবকটি ঠিক। পরের প্রশ্ন, দেকার্তের মতে দ্রব্য হলো গুণের? অপশান গয় আধার। পরের প্রশ্ন, গুণ হলো? অপশান কয় প্রত্যক্ষ গোচর। পরের প্রশ্ন, জড় পদার্থটি হয়? অপশান ক্ষয় বিনাশী। পরের প্রশ্ন, মন পদার্থটি হলো? অপশান ক্ষয় অবিভাজ্য। পরের প্রশ্ন, দেহ হলো? অপশান গয় আত্মার প্রকাশের মাধ্যম। পরের প্রশ্ন, আত্মার সঙ্গে দেহের সম্পর্ককে দেকার্ত কী বলে উল্লেখ করেছেন? অপশান কয় স্পষ্ট বিভক্ত। পরের প্রশ্ন, দেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াবাদের অপর নাম হলো? অপশান ঘয় মিথস্ক্রিয়াবাদ। পরের প্রশ্ন, দেহ মন সম্পর্কিত কোন দার্শনিক মতবাদটি কার্তেজীয় দ্বৈতবাদ নামে পরিচিত? অপশান কয় দেকার্তের দেহ মন সম্পর্কিত ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। পরের প্রশ্ন, বিস্তৃত ও স্থানান্তরযোগ্য দ্রব্যটি হলো? অপশান কয় দেহ। পরের প্রশ্ন, দেকার্তের মতে আমরা যা জানি তা হলো? অপশান ক্ষয় বাহ্য জগতের ছাপ। পরের প্রশ্ন, দেকার্ত দেহ ও মনের সম্পর্ক বোঝানোর জন্য কোন উপমা ব্যবহার করেছেন? অপশান ঘয় সবকটি ঠিক। পরের প্রশ্ন, দেহ ও মনের সম্পর্ক যে শিথিল নয় তা বোঝানোর জন্য দেকার্ত কোন উপমা ব্যবহার করেছেন? অপশান কয় জাহাজ ও জাহাজের পাইলট। পরের প্রশ্ন, দেকার্তের মতে দেহ ও মনের ঐক্য কোথায় ঘটে? অপশান ঘয় পিনিয়াল গ্রন্থিতে। পরের প্রশ্ন, পিনিয়াল গ্রন্থিকে উত্তেজিত করে? অপশান গয় ক ও খ উভয়ই। পরের প্রশ্ন, রাইল দেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াবাদকে কী বলে উল্লেখ করেছেন? অপশান ঘয় প্রকারগত ভ্রান্তি। পরের প্রশ্ন, মন সম্পর্কে আমরা যে শব্দ ব্যবহার করি রাইল তাকে বলেছেন? অপশান ক্ষয় আচরণগত শব্দ। পরের প্রশ্ন, দেহ মন সম্পর্কিত ক্রিয়া প্রতিক্রিয়াবাদকে কার্তেজীয় কলঙ্ক বলেছেন? অপশান গয় বার্নার্ড উইলিয়ামস। পরের প্রশ্ন, দেহ ও মনের ক্রিয়া প্রতিক্রিয়ার বিষয়টি একটি অবোধগম্য ও অচিন্ত্য ধারণা একথা বলেছেন? অপশান গয় ক খ উভয়ই। পরের প্রশ্ন, দেহ ও মনের ক্রিয়া প্রতিক্রিয়ার বিষয়টি একটি অবোধগম্য ও অচিন্তনীয় ধারণা একথা বলেছেন? অপশান গয় ক ও খ উভয়ই। পরের প্রশ্ন, পদার্থবিজ্ঞানের নিয়ম অনুসারে জড়জগতের শক্তি হলো? অপশান কয় স্থির। পরের প্রশ্ন, দেহ ও মন বিষয়ক কোন মতবাদ অনুসারে দৈহিক ও মানসিক ক্রিয়া পরস্পরের সঙ্গে সমান্তরালভাবে সমান্তরালে পরিবর্তিত হয়? অপশান গয় সমান্তরালবাদ। পরের প্রশ্ন, স্পিনোজার সমান্তরালবাদের অপর নাম হলো? অপশান গয় দ্বিভঙ্গিবাদ। পরের প্রশ্ন, দেহ মন সম্পর্কিত স্পিনোজার মতকে দ্বিভঙ্গিবাদ বলে উল্লেখ করেছেন? অপশান ঘয় হসপার্স। পরের প্রশ্ন, দেকার্তের দেহ মন সম্পর্কিত ক্রিয়া প্রতিক্রিয়াবাদের
ত্রুটি দূর করার জন্য স্পিনোজা কোন মতবাদ প্রতিষ্ঠা করেন? অপশান ক সমান্তরালবাদ। পরের প্রশ্ন, স্পিনোজার দ্রব্যতত্ত্বের সার কথা হলো? অপশান ক দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি। তোমরা এই ভিডিও PDF পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো, টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশানে। পরের প্রশ্ন, দেহ ও মন হলো ঈশ্বরের দুটি দিক, একথা বলেছেন? অপশান খ স্পিনোজা। পরের প্রশ্ন, কার মতে দৈহিক গুণের প্রত্যেকটি বিকারের পাশাপাশি মানসিক গুণের একটি করে বিকার থাকে? অপশান ক স্পিনোজা। পরের প্রশ্ন, ঈশ্বরের মধ্যে চিরকাল দেহ ও মন গুণ দুটি সমান্তরালভাবে পাশাপাশি অবস্থান করে, একথা বলেছেন? অপশান ক স্পিনোজা। পরের প্রশ্ন, দ্বিভঙ্গিবাদের অপর নাম? অপশান ঘয়ে দ্বিপার্শ্ববাদ। পরের প্রশ্ন, স্পিনোজার মতে দেহ মনের সম্পর্ক হল? অপশান ঘয়ে কোনোটিই নয়। পরের প্রশ্ন, স্পিনোজা দেহ ও মনের সম্পর্ক ব্যাখ্যার জন্য কোন উপমার কথা উল্লেখ করেছেন? অপশান গয়ে বক্র কাঁচ। পরের প্রশ্ন, স্পিনোজা তার কোন গ্রন্থে বলেছেন যে দেহের কাজ ও ভাবাবেগ এবং মনের কাজ ও ভাবাবেগ এর ক্রম প্রকৃতিগতভাবে সমান্তরাল? অপশান ক্ষয় এথিক্স। পরের প্রশ্ন, কোন মতবাদ অনুসারে মানসিক ও শারীরিক প্রক্রিয়াকে একটি সামগ্রিক সত্তার অন্তর্গত বলে মনে করা হয়? অপশান ঘয়ে সমান্তরালবাদ। পরের প্রশ্ন, স্পিনোজার মূল বক্তব্য যেখানে দেহ সেখানেই মন বা চেতনা, এটি কী ধরনের মতবাদে পরিণত হয়েছে? অপশান ঘয় সবকটি ঠিক। পরের প্রশ্ন, লাইব ও নিজের দেহ মন সম্পর্কিত মতবাদটি কোন তত্ত্বের উপর নির্ভরশীল? অপশান ঘয় সবকটি ঠিক। পরের প্রশ্ন, লাইব ও নিজের মতে বিশুদ্ধ চিত্ত পরমাণু হল? অপশান ঘয় ঈশ্বর। পরের প্রশ্ন, লাইব ও নিজের মতে সর্বনিম্ন চিদনু হল? অপশান ক্ষয় জড়দ্রব্য। পরের প্রশ্ন, সৃষ্টি লগ্নে ঈশ্বর প্রকৃতি প্রতিষ্ঠিত এক নিয়ম শৃঙ্খলা ব্যবস্থা হল? অপশান কয় পূর্ব প্রতিষ্ঠিত সামঞ্জস্য নিয়ম। পরের প্রশ্ন, লাইব নিজের মতে দেহ মনের সম্পর্কে মূলে রয়েছে? অপশান কয় পূর্ব প্রতিষ্ঠিত সামঞ্জস্য নিয়ম। পরের প্রশ্ন, দেহ মনের সম্বন্ধের ব্যাখ্যার জন্য লাইব নিজ কোন রূপকের সাহায্য নিয়েছেন? অপশান ঘয় দুটি একই সময় নির্দেশ করা ঘড়ির। পরের প্রশ্ন, মানুষের মধ্যে দুটি সত্তার সমন্বয় দেখা যায়, যথা ড্যাশ ও ড্যাশ? অপশান কয় দৈহিক ও মানসিক। পরের প্রশ্ন, দেহ হলো ড্যাশ এবং মন হলো ড্যাশ? জড়ধর্মী এবং চেতনধর্মী। পরের প্রশ্ন, দেকার্তের অন্যতম উদ্দেশ্য ছিল ড্যাশকে ড্যাশ থেকে সম্পূর্ণ স্বতন্ত্র দ্রব্য হিসেবে প্রতিষ্ঠিত করা, মনকে দেহ থেকে। পরের প্রশ্ন, দেকার্তের মতে ড্যাশ হলো স্বনির্ভর? অপশান গয় দ্রব্য। পরের প্রশ্ন, দেকার্তের মতে দ্রব্য হলো ড্যাশের আধার? অপশান ঘয়ে গুণ। পরের প্রশ্ন, জড় জগতের মূলে আছে ড্যাশ দ্রব্য? অপশান ঘয়ে জড়। পরের প্রশ্ন, চেতন জগতের মূলে আছে ড্যাশ দ্রব্য? অপশান ক্ষয় চেতন। পরের প্রশ্ন, দেকার্তের মতে দেহ ও মন পরস্পর ড্যাশ ও ড্যাশ দ্রব্য? অপশান ঘয় নিরপেক্ষ ও স্বতন্ত্র। পরের প্রশ্ন 9 দাগে, দেকার্ত বলেন ড্যাশ আলোকে স্পষ্ট এবং ড্যাশভাবে আমরা প্রত্যক্ষ করি যে আমার আত্মার সঙ্গে আমার দেহের সম্পর্ক অতি ঘনিষ্ঠ? অপশান ক্ষয় বুদ্ধির আলোকে স্পষ্ট এবং বিবিক্তভাবে, অর্থাৎ অপশান ক্ষয়ের উত্তরটাই ঠিক। পরের প্রশ্ন, ড্যাশের মতে মন ও দেহের সম্পর্ক মোটেই শিথিল নয়? অপশান কয়ে দেকার্ত। পরের প্রশ্ন, দেকার্তের দেহ ও মনের সম্পর্ক বিষয়ক মতবাদ ড্যাশ নামে পরিচিত? অপশান কয়ে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। পরের প্রশ্ন, দেকার্তের দেহ মনের ক্রিয়া প্রতিক্রিয়ার ধারণাটি ড্যাশ সম্পর্ক নির্ভর? অপশান ঘয়ে কার্যকারণ। পরের প্রশ্ন, দেকার্তের মতে দেহ ও মনের ক্রিয়া প্রতিক্রিয়ায় বা কার্যকারণ সম্বন্ধের ক্ষেত্রে দুটি বিষয়ের মধ্যে ড্যাশ ও ড্যাশ সাদৃশ্যের মমতা থাকা প্রয়োজন? অপশান গয়ে গুণগত পরিমাণগত। পরের প্রশ্ন, দেকার্তে দেহ ও মনের সম্পর্ককে নিছক ড্যাশ সম্পর্ক এবং ড্যাশ ঐক্য বলেছেন? অপশান ঘয়ে সহাবস্থানের সাংগঠনিকা। পরের প্রশ্ন, দেকার্ত দেহ ও মনকে ড্যাশ মিশ্রণ বলে উল্লেখ করেননি? অপশান ঘয়ে স্বভাবগত। পরের প্রশ্ন, মন ড্যাশ এর সঙ্গে যুক্ত থাকে যা বিস্তৃত ড্যাশ? অপশান ঘয়ে দেহ ও স্থানান্তরযোগ্য। পরের প্রশ্ন, দেহ মন দুটি স্বতন্ত্র দ্রব্য হলেও তারা পরস্পরকে ড্যাশ করে? অপশান ঘয়ে সহযোগিতা। পরের প্রশ্ন, দেকার্ত মনে করেন দেহের বিনাশের সঙ্গে সঙ্গে ড্যাশ নিজেকে দেহ থেকে বিচ্ছিন্ন করে নেয়? অপশান ঘয়ে আত্মা। পরের প্রশ্ন, হৃৎপিণ্ডের মধ্যে অবস্থিত ড্যাশ দেহকে সচল রাখে? অপশান ঘয়ে উত্তাপ। পরের প্রশ্ন, পেশি হলো ড্যাশ সংগঠনের ইন্দ্রিয় আর সংবেদনের ইন্দ্রিয় হলো ড্যাশ? অপশান ঘয়ে গতি ও স্নায়ু। পরের প্রশ্ন, দেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াবাদের সমালোচনায় অগ্রণী ভূমিকা নিয়েছিলেন ড্যাশ ও ড্যাশ? অপশান ঘয়ে গিলবার্ট রাইল ও বার্নার্ড উইলিয়ামস। পরের প্রশ্ন, দেহ ও মনের ক্রিয়া প্রতিক্রিয়ার সম্বন্ধ স্বীকার করলে পদার্থবিদ্যার ড্যাশ নিয়মকে অমান্য করা হবে? অপশান ঘয়ে শক্তির নিত্যতা। পরের প্রশ্ন, ড্যাশ অনুসারে দৈহিক ক্রিয়া ও মানসিক ক্রিয়ার মধ্যে কোনো কার্যকারণ সম্বন্ধ নেই? অপশান ঘয়ে সমান্তরালবাদ। পরের প্রশ্ন, ড্যাশরা বলেন দেহ ও মন হল পরস্পর নিরপেক্ষ? অপশান ঘয়ে সমান্তরালবাদী। পরের প্রশ্ন, ড্যাশের মতে ঈশ্বরই সব, আবার সব কিছুই ঈশ্বর?
অপশান ক্ষয় স্পিনোজা এর মতে। পরের প্রশ্ন, স্পিনোজার মতে ঈশ্বরের অনন্ত গুণের মধ্যে আমরা ড্যাশ ও ড্যাশ সম্পর্কে অবহিত হতে পারি। অপশান ক্ষয় দেহ ও মন। তোমরা এই ভিডিওর পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে রয়েছে। 87 সকল পরিবর্তনশীল বস্তুমাত্র ঈশ্বরের ও ড্যাশ গুণের বিকার। অপশান ক্ষয় বিস্তার ও চিন্তন। পরের প্রশ্ন, স্পিনোজার মতে দেহ মনের সম্পর্ক হল ড্যাশ সম্পর্ক। অপশান ক্ষয় সহপরিবর্তনের সম্পর্ক। পরের প্রশ্ন, স্পিনোজার দ্বিভঙ্গি মতবাদ ড্যাশ নামে পরিচিত। অপশান ক্ষয় অদ্বৈতবাদ। পরের প্রশ্ন, স্পিনোজার দ্বিভঙ্গিবাদ অনুসারে দৈহিক ও মানসিক অবস্থা হলো একই ড্যাশের দুটি দিক। অপশান ক্ষয় সত্তা। পরের প্রশ্ন, তত্ত্বে বক্র কাঁচকে রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে। অপশান ক্ষয় দ্বিভঙ্গি। পরের প্রশ্ন 32 দাগের প্রশ্নটি পড়ে সঠিক উত্তরটি হবে অবতর উত্তর। পরের প্রশ্ন, দেহ ও মনকে ড্যাশ বিরোধী মনে হলেও তাদের মধ্যে ড্যাশ কোনো পার্থক্য নেই। অপশান ঘয়ে প্রকৃতিগতভাবে ও মূলগতভাবে। পরের প্রশ্ন, স্পিনোজার সমান্তরালবাদ ড্যাশ ও ড্যাশ এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। অপশান ক্ষয় মনোবিদ্যা এবং স্নায়ুবিজ্ঞান। পরের প্রশ্ন, স্পিনোজার সমান্তরাল তত্ত্বে ঈশ্বর ও ড্যাশ প্রতিষ্ঠা লাভ করেছে। অপশান ক্ষয় এক ও অদ্বিতীয় রূপে। পরের প্রশ্ন, স্পিনোজা তার সমান্তরালবাদে ঈশ্বরকে ড্যাশ সত্তা হিসেবে মেনেছেন। অপশান গয় স্বয়ংসম্পূর্ণ। পরের প্রশ্ন, স্পিনোজার দেহ ও মন সম্পর্কিত মতবাদের মূল বক্তব্য হলো যেখানে ড্যাশ সেখানেই ড্যাশ। অপশান ঘয়ে দেহ মন। পরের প্রশ্ন, লাইবনিজের ড্যাশ সংক্রান্ত মতবাদটি অধিবিদ্যকে মতবাদ দ্রব্যতত্ত্বের উপর নির্ভরশীল। অপশান ঘয়ে দেহ মন। পরের প্রশ্ন, লাইবনিজ ছিলেন ড্যাশ দার্শনিক। অপশান ঘয় বহুত্ববাদী। পরের প্রশ্ন, লাইবনিজের মতে ড্যাশ অসংখ্য চিত্ত পরমাণু দ্বারা গঠিত। অপশান ঘয়ে জগৎ। পরের প্রশ্ন, লাইবনিজের মতে মনাড হল ড্যাশ নিত্যদ্রব্য। অপশান ঘয়ে গবাক্ষহীন। পরের প্রশ্ন, লাইবনিজের মতে মনাড স্বয়ংসম্পন্ন হয় তা ড্যাশ। অপশান ঘয়ে গবাক্ষহীন। পরের প্রশ্ন, লাইবনিজের মতে নিশ্চিদ্র মনাডগুলির মধ্যে ড্যাশ সম্বন্ধ থাকা সম্ভব নয়। অপশান ঘয়ে কার্যকারণ। পরের প্রশ্ন, জগতের নিয়ম শৃঙ্খলাকে ব্যাখ্যা করার জন্য লাইবনিজ ড্যাশ নিয়মে উল্লেখ করেছেন। অপশান ক্ষয় পূর্ব প্রতিষ্ঠিত সামঞ্জস্য। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, লাইবনিজের মতে দেহ ও মনের সৃষ্টিকর্তা হলেন ড্যাশ। অপশান ঘয়ে ঈশ্বর। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।